পার্সোনালি ডিম চপ কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে ডিম চপটা খেতে। কার কাছে কেমন লাগে জানাবেন কমেন্ট করে, সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটা ছিল সকালবেলা থেকে, সকালবেলা রান্নাবান্না থেকে এখানে ছিল তেলাপিয়া মাছ আমি ভুনা করেছি। বড় তেলাপিয়া মাছ ছিল। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আগেও দেখছেন, তারা দেখছেন আমি বড় বড় তেলাপিয়া মাছ বাসায় খাওয়া হয়। তো যাক, এই যে ওই তেলাপিয়া মাছগুলো ৩ পিস মেবি আমি ভুনা করতেছিলাম। তো যাক, এইটা প্রায় ২ দিনের ভিডিও ছিল। ডিম চপ এই যে এখানে ভাজা হচ্ছে, ২ দিন কি ৩ দিনের ভিডিও ছিল। আমি ডিম চপ আর সাথে আলুর চপ দিয়ে দিয়েছি। ২ টা ডিম চপ ভাজতেছি আর ৫ টা আলুর চপ, ২ টা না সরি ৩ টা মনে হয়, না জানি ২ টা আমার মনে নাই। তো যাক, ওই যে ২ টা ৩ টা যাই হোক ভাজা হইছে। তো এই যে এখানে দেখেন ৫ টা আলুর চপ, আর না সরি ৬ টা আলুর চপ, আর মানে দেখতে কত সুন্দর লাগতেছে না, ফুলা মচমচা। এটা আমি কিন্তু আসর নামাজের শেষ ওক্ত ভাজি, মানে মাগরিবের একটু আগে ভাজি। তো যাক, আর এই যে ৩ টা ডিম চপ, এখানে রাইসাও ছিল। ওইদিন রাইসার একটা আমার, ২ টা আমার একটা, আমার শাশুড়ির একটা। আর ফল এই যে অল্প একটু ফল কাটা হইছে। এই ফলটা দেখা যায় কি থেকে যায়। আমার শাশুড়িও তো খায় না, মানে আমি নিজেও খাই না। একা, একা মানুষ তো ভাল লাগে না খেতে। তো যাক, তারপর তরমুজটাও কাটতে, তরমুজটা মোটামুটি মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। কারণ ফল অনুযায়ী মানে খারাপ বলতে চাচ্ছি না, আলহামদুলিল্লাহ মিষ্টিই ছিল। তো যাক, এই যে আলুর চপ, শরবত আর ফল ছিল মোটামুটি। আর মানে তরমুজ তো ছিল, আর এটা ছিল তারপরের দিনের ভিডিও। আগেই বলে রাখছি যে এখানে ২ দিন কি ৩ দিনের ভিডিও অ্যাডজাস্ট করা। তো যাক, এই যে ট্যাংরা মাছটা আজকে রান্না করবো, এই দুন্দুল দিয়ে, আর এই যে হালকা একটু ভেজে নিচ্ছি। অনেকে হয়তো বলবেন যে আপু কেন ভাজতেছেন, বাট আমার বাসায় যে ভাজা মাছ ছাড়া কাঁচা মাছ খায় না আমার শাশুড়ি। এজন্য মোটামুটি মাছটা একটু ভাজতেই হয়, না হলে একটু মানে ভালো লাগে না। তো যাক, এই যে আমি মাছটা ভেজে মোটামুটি হালকা একটু করে মানে এই পিঠ আর ওই পিঠ একটু ভাজা দিতেছি। ১ম ভাজাটা কিন্তু একটু বেশি কড়া হয়ে গেছে, আপনারা হয়তোবা দেখছেন। তো যাক, তারপরে এই যে দুন্দুল দিয়ে রান্না করবো, তার জন্য মাছগুলো এই যে দেখতেছেন সবগুলো ওই যে যেটাতে হলুদ মরিচ মাখাইছি ওটার এক সাইড দিয়ে নিয়ে নিছি। আর এই যে দুন্দুল, অল্প একটু দুন্দুল দিয়ে রান্না করব, কারণ এই তরকারিটাও থেকে যাবে। কারণ আমি জানি অল্প একটু রান্না করলে মানে কিছু কাটতে গেলে অল্প হবে, অল্প হবে ভেবে অনেকটা নিয়ে নেই, তারপরে থেকে যায়। বা অল্প একটু মোটামুটি চলবে, এটাও থাকে। তো এই যে এই তরকারিটাও কিন্তু ছিল। দেখা যায় কি, গ্রামে থাকি আর আশেপাশে ওরকম মানুষ নাই যে দেওয়ার মতো। আর কেউ দিলে কি বলে জানেন, ও মা খাইতে পারে না দেখে দিয়ে দিছে, খাইতে পারলে তো দিত না। আরে ভাই, কে এরকম দিয়ে দেয়? না খায় মানে খাইতে পারে এমন কি দিয়ে দেয়? না খাইতে পারলে তো মানুষরে দেয়, তাই না? এরকম বলে যে গ্রামেতে আমার ভাল লাগে না, এই কারণে কেউ কাউকে দিতে দেয়া যায় না, ছেড়েই খাই। আর নয়তো বিলে আছে মুরগি আছে, ওগুলো দিয়ে দিই। তো যাক, এই যে এটা ছিল তারপরের দিন। ওই দিনের ভিডিওই, মানে ইফতারি ওই দিন আজকে বললাম যে ইফতারি আজকে মাখা খাবো, সবসময় তো ভাজা পোড়া খাই, আজকে ইফতারি মাখা খাবো। কিছু হাত দিয়ে মাখিয়ে তারপর খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। যাক, আল্লাহ হাফেজ।